আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বাক্যশুদ্ধির দ্বিতীয় ভিডিওটি নিয়ে এসেছি আরবি প্রভাষক। যেমন এখানে মা জাহাবা ইল্লা খালিদান দেওয়া আছে ভুল বাক্য, তাহলে আমাকে এখানে মা জাহাবা না দিয়ে মা জাহাবা দিয়ে ইল্লা খলিদান হবে না, কারণ এই শব্দটা খলিদুন হবে। এরপর ইয়া মারাত, মহিলাদেরকে যখন ডাকা হয় তখন ইয়া মারাত বললে হবে না, অবশ্যই এরটাকে বলতে হবে ইয়া ইয়াহাতু আহাল মারাত, হে মহিলা নারীগণ অথবা হে নারীগণ। জাআতুল্লাহ, ছাত্ররা এসেছে। নাফসুহুম, তারা নিজেরা এসেছে। তারা নাফসুহুম মানে নাফস হচ্ছে অন্তর, তাহলে নফস দেওয়া যাবে না, তাই জন্য জাআতুল্লাহ আনফুসুহুম, ছাত্ররা এসেছে তাদের নিজেরাই এসেছে। ইন্দি, আমার নিকটে, সালাসাতা আশারা হাকিবাতুন, তাহলে দেখুন আমরা সবসময় জানি আশারা শব্দটা 10, বাট আশারাও হিসেবে উচ্চারণ হয় না, আশারতা হয়। আর যদি আমরা 1-2 পড়েছি ইসলাম ব্যাগ আছে, তাহলে ইন্দি আমার নিকটে আছে সালাসা আশারাতা হাকিবাতুন তান, মানে আমার কাছে 13টি ব্যাগ রয়েছে। তা সালাসা তাটা বিলুপ্ত হয়ে আশারতার মধ্যে চলে যাবে। রাইতু খালিদুন জালিসুন, আমি দেখেছি খালিদ বসেছে। এখন রাইতু আমি দেখেছি খালিদুন জালিসুন, এই শব্দটা হবে না, রাইতুর সাথে রাইদিন হবে, মারারতুর সাথে জের বিশিষ্ট হবে, আর রাইতুর সাথে জবর বিশিষ্ট হবে। তাহলে রাইতু খালিদান জালিসান, আমি দেখেছি খালিদ বসেছে। সাহিবুহা ফিদ্দার, তাহলে এটা উল্টা করে দেওয়া আছে, শুধু ফিদ্দার আগে আসবে, তারপর সাহিবুহা হবে, রিয়ারেঞ্জের মতো। তারপরে জাহাবাল হিন্দাতুন ফিল মাদ্রাসাত, তাহলে জাহাবা হিন্দাত, হিন্দাত মানে একটা মেয়ে, তাই জন্য জাহাবা দেওয়া যাবে না। জাহাবা ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, অর্থাৎ মাজি মারুফ। তাহলে মুজাক্কার মানে স্ত্রী, পুরুষ, সে একজন পুরুষ গেল, তাহলে এটা কি দিতে হবে, যেহেতু মহিলা হিন্দাত, তাহলে অবশ্যই জাহাবাত দিতে হবে। হিন্দাতু ইলাল মাদ্রাসা দিকে গিয়েছে। এরপর লাহু ইন্দি খামসা আশারাক আকলামান, তাহলে এখানে আমাকে কি দিতে হবে, ইন্দি আমার নিকটে আছে, লাহু তার, ইন্দি আশারা কালামান, তার কাছে আকলামান বহুবচন দেওয়া হয়েছে, এই জন্য এখানে খামসা আশারা আকলামান দিয়েছে, কিন্তু খামসাতা আশারা হবে, কলম ছিল, ডাকা হয়েছে। এই শব্দটা হবে দানা। আর নুসল্লা, আমাকে ডাকা হয়েছে নামাজের জন্য। ফি মাদ্রাসাতিনা আশরিনা মুদাররিসুন, মাদ্রাসা ফি আছে হরফেজার, তাই জন্য মাদ্রাসাতিনা হয়েছে। আর আশরিনা দিয়েছে, বাট এটা আশরিনা হবে না, আশরুনা হবে, ইশরুনা শব্দটা আছে 20। জাহাবুন নাসু ইলা রজা শাহি, তাহলে জাহাবু গিয়েছে নাস মহিলা মানুষজন। এখন জাহাবু জমা গায়েব, কিন্তু জাহাবু শব্দটা জমা হলেও নাচ দ্বারা কমন নাউন, মানে সব মানুষ জাতিকে বোঝাচ্ছে না, এখানে তো অনেকগুলো মানুষ, সব মানুষ চলে আসছে, তাই জন্য জাহাবু দেওয়া যাবে না। জাহাবার নাস, মানুষ গিয়েছে, ইলা রাজশাহীর দিকে। রায়তু তুল্লাবা আনহুম, তাহলে আমি একটু আগে যেটা বলেছি আইনা হুম, রায়তুর সাথে অবশ্যই জেদ দিতে হবে, যেমন রায়তু তুল্লাবা ইউ না হুম। অসালাত তালহা পৌঁছেছে রাকিবা তা, তাহলে অসালাত তালহাতু রকিবাতান হবে। তারপরে মা জাহাবা ইল্লা বাকরান, মা জাহাবা ইল্লা বকরুন, কে যায়নি বকর ছাড়া, তাহলে বকরান শব্দটা হবে না, বকরুন হবে। জাহাবুন নাস, মানুষ গিয়েছে, ইলা দেহলি, আমি এর আগেও বলেছি নাস শব্দটা কমন নাউন, বহুবচন বোঝাচ্ছে, তাই জন্য জাহাবুটা বহুবচন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে জাহাবান নাসু হবে ইলা দেহলি। রজুলুন ফিল মসজিদ রজুলুন, রিয়ারেন্স দেওয়া আছে, রত্তিবুল কালেমা। আর তলিবুনা, ছাত্ররা, এখানে অনেকগুলো ছাত্র, কিন্তু মাঝখানে যখন জাহাবা দেওয়া হয় কিংবা জাহিবু দেওয়া হয়, এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ শব্দের শুরুতে এসএমটা যদি বহুবচন হয় তাহলে ফেলটাও বহুবচন হবে। তাহলে কি হলো, আর তলিবুনা জাহিবুনা। মা তাকাল্লামা ইল্লা আয়েশা, মা তাকাল্লামা কি কথা বলেছে, ইল্লা আয়েশা, তাহলে মা তাকাল্লামা আহাদু ইল্লা আয়েশা, আয়েশা একাই কথা বলেছে। বুঝতে পেরেছেন যে বাক্যশুদ্ধি কীভাবে করতে হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।